পয়সায় 10টা। ওহো, একদম টাকাই দিছে। আমি কাল পয়সায় 12টা আনলাম আর আপনি কিনা 10টা। আরে নাহি না, এ হলো খাঁটি পদ্মার ইলিশ। এর চেকনাই দেখেছেন? এর স্বাদই আলাদা। আচ্ছা, তাই বুঝি? বেশ বেশ, তাইলে বৌমারে কইবেন আমার লাগে একটু রাইতা দিতে। পরে কাজের লোক দিয়া আমার বাড়ি পাঠাইয়া দিলেই হইব। একটু সাইখা দেখুন। হ্যাঁ, দিমু না কেন? দিমু, ইলিশের আঁশ দিমু। আমার পয়সা দিয়ে কিনা ইলিশ ছাঁটা। কিছু কইলেন নাকি মন্ত্রী মশাই? দিমু, ইলিশ পাঠাইয়া দিমু। বেশ বেশ। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে গিয়ে বলতে হবে সর্ষে বাটা দিয়ে ইলিশ রাখতে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কি ভাবছেন? ইলিশ নিয়ে যাচ্ছেন বুঝি? না না, মানে এই আর কি। কেন বলুন তো? বলছি কত দিলেন? বেশ সস্তা না? হ্যাঁ, মানে একদম জলের দাম। তাহলে কবে হচ্ছে ইলিশ ভোজ? আমার সাধ্যে। বেশ বেশ, কাল প্রাতে আমি হাজির হয়ে যাব। আজ তাহলে বিদায় দিন, কাল দেখা হবে। আসুন। আরে মন্ত্রী মশাই যে, কি বড় ইলিশ কিনেছেন দেখছি। সস্তা বুঝি? হ্যাঁ হ্যাঁ, সস্তা, তবে বিনা পয়সায় নয়। যা বাবা, এ তো আচ্ছা ঝামেলা। আমি আবার কবে বললুম যে ইলিশ বিনা পয়সায় পাওয়া যাচ্ছে? বড় বড় লোকেদের সব বড় বড় ব্যাপার। উফ, বাঁচলুম, আর কাউকে উত্তর দিতে হবে না। দেখি দেখি, কি সুন্দর ইলিশ গো। কত নিল গো? নিশ্চয় একটু সস্তায় পেয়েছো। উফ, সস্তায় মেরে ফেললে। সবার মুখে একই কথা, সস্তা সস্তা সস্তা। সস্তা নিকুচি করেছে। মহারাজ, আজ জালে যে ইলিশগুলো ধরা পড়েছে, অত বড় ইলিশ জীবনে দেখিনি। মহারাজ, সত্যি বলছি। থামুন তো, আপনি মহামন্ত্রী না মাছের কারবারি? আমি দুঃখিত, এটা যে ইলিশের সময় তা আমি ভুলেই গিয়েছিলাম। এখন কেউ এই গল্প বন্ধ করতে পারবে না। আচ্ছা মন্ত্রী, রাজপ্রাসাদ থেকে বাজার তো বেশ দূরে। হ্যাঁ মহারাজ, খানিকটা দূর তো বটে। কেউ ইলিশ কিনলে রাস্তার মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। আচ্ছা গোপাল, 10 মিনিটের জন্য এই ইলিশের গল্প বন্ধ করতে পারবে? মহারাজ, এটা কোনো কঠিন কাজ নয়। বেশ, দেখো গোপাল, তুমি যদি বাজার থেকে একটা বেশ বড় ইলিশ মাছ প্রকাশ্য রাজপথ দিয়ে কিনে আনতে পারো, আর কেউ যদি ওই মাছ সম্বন্ধে কোনো প্রশ্ন না করে, তাহলে তুমি 100 টাকা পুরস্কার পাবে। কি তুমি রাজি? আমি রাজি মহারাজ। গোপাল, আজ তুমি মহারাজের কাছে ঠকবে, আর 100 টাকার পুরস্কারও যাবে। আমাকে মাছের দাম দিন। আমি তোমার অপেক্ষায় রইলুম। আমি এই গেলুম আর এই এলুম। বারে বারে গোপাল রে। দেখি গো, পাগল হলে নাকি? এইসব ছাই ভুষো মারছো কেন?
সাজছি গো সাজছি, মাছ কিনতে যাব তো তাই সাজছি। ওগো তুমি কি পাগল হলে নাকি? না গো না, যখন 100 টাকা হাতে দেব তখন বুঝবে এ সাজের মহিমা। আরে একটা পাগল আসছে। এ তো মনে হচ্ছে গোপাল ভাঁড়। এইভাবে রাজপ্রাসাদে ঢোকা যাবে না। মহারাজের আদেশ আছে। আটকাও লোকটাকে। আগে হুজুর, আপনি ভুল করছেন, ও লোক নয়, ও গোপাল। রাজসভায় এভাবে কেন? মহারাজ বোধহয় ভুলে গেছেন। ভুলে গেছি? কি ব্যাপার বলো তো? মহারাজ, ইলিশ এনেছি মহারাজ। রাস্তায় কেউ কোনো ইলিশ সম্পর্কে প্রশ্ন করেছে কিনা লোকজনকে জিজ্ঞেস করুন। এখন আমার পুরস্কার 100 টাকা। সবর করো, আমি খোঁজ খবর নিই। গোপাল, সত্যি তোমার কোনো তুলনা নেই। সারা রাস্তা লোকে তো তোমার এই দিগম্বর দৃশ্য দেখে চোখ চাপা দিয়েছে। প্রশ্ন করবার সুযোগ কোথায়? আচ্ছা গোপাল, তুমি পারলে এই অবস্থায় আসতে? বলুন সভাসদেরা, টাকা আগে না লজ্জা আগে? এই নাও তোমার পুরস্কার, 100 টাকা আর মাছটা। একটু বাকি আছে, মাছ কেনার বাকি পয়সা ফেরত দিই, হিসেবের করি তো। তুমি শুধু ভাঁড় নও গোপাল।